চিকেনটা বার করে রেখে দিই, আমি নর্মাল হতে রাখি। তো অনেকটাই চিকেন আনা হয়েছে, সবটা লাগবে না, আমি 300 গ্রামের মতন করবো, আর বাদ বাকিটা আমাদের এমনি ইয়েতে লেগে যাবে। বলো, আমার কাজ শুরু হয়েছে, এই ক্যামেরা ধরা, বুঝলি তো? সেটা তোকে সারা জীবন করতে হবে, কিছু করার নেই। ফ্রিতে পাস, অন্য লোক রাখলে কত পয়সা নিতে বলতো, সেটা মনে রাখবি। আর তোকে যে করে খাওয়াচ্ছি, ও খাওয়া, আমাকে তো খাওয়াতে হতো, তুই শুধু করবি, জোগাড় জাতিগুলো সব আমাকেই করতে হবে। আচ্ছা, অলরেডি করে ফেলেছি। আগের ব্লগে যে আমি বেরিয়ে কোথায় বিস্কুটের গুঁড়ো, আমি এই বাহনটা করে তোকে চালিয়ে নিয়ে গেছিলাম বলে কিনেছিস, এটারও ভ্যালু দে। তারপরে আমি চালাতে জানি বলে নিয়ে গেছি, এটা আমিও চালাতে জানি। কয়েক বছর আগে তুই তার প্রতিশ্রুতি দিয়েছিলিস, কি বলে হাতে থালা দিয়ে বলে চ আমার সময় নেই ভাই তোর এই সব ডায়লগ শোনা। তুই আমার সঙ্গে কোনোদিন পারবি না। চ চুকি চ, আজ মাংস খাবি, মাংস। আর চুকিংটা কোথায় গো? ও চুকিং তো এখানে বসে থাকে, এই যে চুকিং ছানা রে, আমরা কালু সিংহ রে। সেদিনকে বলছিল না যে এই জানলাটা আমাদের করা, এই দেখো চুক্কি এসে কি সুন্দর বসে, এখান থেকে লোক দেখে। এটা চুক্কি বেশি বসে বলো, অন্য কেউ বসে? বেবি বসে, কিন্তু এ বেশি বসে, ও তো ওই জানলায় থাকে। আর মোটামুটি না শীত না চলে গেল, আর আসবে না শীত, আবার আসবে, এই বছরই আসবে আবার, তাই তো? এই যে বলছিল বিশাল কাজ করে, দেখো। হ্যাঁ, জিন্সের জামা, গেঞ্জি, ঠিক আছে, ও থাক, আমার থাকবে, আমার থাকবে, আমার থাকবে। থাকবে না, থাকবে না, বেশি ইগো করিস না, কাজ কর। থাকবে না। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে, সময় বলবে কে থাকবে আর কে থাকবে না। দেখা যাক। বাবা কতদিন পর মিক্সিটাকে বার করলাম। আমাদের নতুন মিক্সি সব ঢোকানো ছিল, এক এক করে বেরোচ্ছে। যাক, আমি খাবো বলেছি, দেখ তোরও কিন্তু সম্মান পেলি, খাটনি বেড়ে গেল, সম্মান পেলি। আরে ভর্তি এইসব জঞ্জাল ছিল, আমি বলেছি আজকে সব বার করে দিয়েছি। আর টিন ভাঙা লোহা ভাঙা এসে সবাইকে দিয়ে উদ্ধার করো। টিনা ভাঙা লোহা ভাঙা এসছে, সব যত জড়ো হয়েছিল রান্নাঘরে, শিশি বোতল খালি বাক্স সব এখন দিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে, করে নাও। হ্যাঁ নাও, ম্যাগি দিয়েছে, চামচ দাও আমাকে, ম্যাগি খাবো রোজ। এই তো ঝোল ঝোল কানে কম শোনো, ঝোল ম্যাগি হবে। ওদের চুকিং চলে আসছে, দাঁড়া চুকিং মাংস হবে, দেবো তোদের। আর কুনালের কাজের ও হয়ে গেছে, আবার কি আমার কতক্ষণ লাগে? রসুন আর আদা ছাড়িয়ে দিয়েছে, থ্যাংক ইউ। লেট মি ইন্ট্রোডিউস মাই জুনিয়র শেফ। জুনিয়র শেফ, যাই হোক বকওয়াস ছোড়ো, এবার আমি চলে এসেছি। তোমার ভাববে যে বাবা চিকেন কাটলেট করতে গিয়ে সোনালি এত সেজে গুজে এসছে কেন? সেজে গুজে আসেনি, আসলে রিলস বানাবো বলে ওই জন্য সেজিয়ে নিয়েছি একেবারে। তো যাই হোক, এবার প্রসেসটা শুরু করে দিচ্ছি। শুরু হলো না, আরেকজন লেজ নাড়তে নাড়তে চলে এসছে, গন্ধ পেয়েছে। চুকিং তোকে দেবো তো মাংস। মিক্সার জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, বোনলেস রয়েছে প্রায় 300 গ্রামের মতো। একটা মাঝারি আকারের পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দিলাম। এই যে একটা আদা নিয়েছি সেটা দিয়ে দিলাম, মতন রসুনের কুচি নিয়েছি দিয়ে দিলাম, 5-6টা মতন কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটা পাতি লেবুর অর্ধেকটার পুরো রসটা দিয়ে দেবো, 2টো ব্রেড এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, এই নুন, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 2 চামচের মতন সাদা তেল, আর একটা গোটা ডিম। ইনগ্রিডিয়েন্টস মিক্সিং জারে চলে গেছে, এবার প্রায় 2-3 মিনিটের মতন ভালো করে মিক্সার জারে ঘুরিয়ে নেবো, যাতে সমস্ত জিনিসটা খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো পুরো মিক্স হয়ে গেছে, এবার এটাকে বার করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি একটুখানি বিস্কুটের গুঁড়ো, তাহলে জিনিসটা একটু শক্ত হবে, কেননা ল্যাতলাতে হয়ে আছে। ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। চিকেনটা দেখো রেডি হয়ে গেছে। এরপর আমি কি করবো বলো তো, এখান থেকে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে বলের মতন করে নেবো। সেই অস্ট্রিচের ডিম তোমার? অস্ট্রিচের ডিমই, আর আমি পারবো আর তুমি খাবে। তো বলগুলো করে নিয়েছি, ভেবেছিলাম 10টা বেরোবে, বেরিয়েছে 12টা। তো এবার 2টো হাতে একটুখানি সাদা তেল নিয়েছি, আর এরকম এর মধ্যে শেপ দেওয়ার চেষ্টা করছি, আর একবার দেখাচ্ছি। তো এই যে বলটা নিলাম, বলটাকে নিয়ে না এরকম হাতে দিয়ে দিয়ে একটু শেপ দেওয়ার চেষ্টা করছি, করে তারপরে এখানে নিয়ে এইভাবে দিচ্ছি শেপটা।
নিয়ে ছুরিটা দিয়ে আস্তে আস্তে এইভাবে শেপ দিচ্ছি। আমি ডায়মন্ড শেপ দিচ্ছি। তো এটা জানো তো যে দোকানে এরকমভাবেই তো কাটলেট বিক্রি হয়, এই শেপটাই ভালো লাগে দেখতে। আমারটা একটু বড় শেপ দিয়ে বানাবি, আমি একটু বেশি খাই তো। তুই যা পারবি কর, আমি যেটুকু পাচ্ছি। বেশ মোটা হয়েছে লেয়ারটা। হ্যাঁ, এটা একটু পাতলা। এটা দেখো এখানে কিন্তু একটা করে আমি রেখে দিয়েছি শেপটা, আর এটা জাস্ট শেপ দিচ্ছি আমি। বাজে 11:20 আর আমি এখন বেরোচ্ছি। আমি আমার কাজটা করে আসি। আর ওর এদিকে মোটামুটি সবই হয়ে গেছে, আর দুটো আছে, ও করুক রেডি। ঠিক আছে, হ্যাঁ কোমর ধরে গেছে। আমি বললাম চেয়ার নিয়ে বসো এবার। ঠিক আছে চলো, আমিও ঘুরে আসি। এটাই শেষ লট ছিল, তো হয়ে গেল। দুটো থালা ভর্তি করে নিয়েছি। তো এই যে ঢুকিয়ে দিলাম, নিচে একটা থালা রয়েছে, ওপরে একটা থালা রয়েছে। তো এইভাবেই ফ্রিজে রাখছি। ফ্রিজে রাখলে এটা একটু বেশ শক্ত হয়ে যাবে। তো মোটামুটি কমপ্লিট। বিকেলবেলা যখন খাবো তার আগে কিছুক্ষণ আগে বার করে রেখে দিতে হবে। তো তারপরে রুম টেম্পারেচার হয়ে গেলে তারপরে ডিমে আর ব্রেড ক্রাম্বে কোট করে ওটাকে ফ্রাই করতে হবে। খুব সিম্পল, সেমন কোনো ব্যাপার নয়। তো যাই হোক, এবার আমার দেখছো রান্নাঘর লন্ডভন্ড হয়ে রয়েছে, রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিই। তো একবার দেখে নাও, কিচেন একদম পুরো ঝকঝকে করে দিয়েছি। শুধু এইখানে এই যে ধনে পাতা আর এগুলো আর গরম মশলার কৌটোটা এটা তলায় দিয়ে দেবো। আর মোটামুটি একদম কিচেন আমার ঝকঝক করছে, ক্লিন অ্যান্ড টাইডি। তো সব কাজ হয়ে গেছে। 12:10 হয়ে গেল। সকালবেলাটা কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। রবিবার দিন একটুখানি কাগজ করি, শব্দছক করি, সব ম্যাচাকার। তো আজকে তো একটা কাজ করব। কুনাল নেই, কাজে বেরিয়েছে। তো দেখো ওর প্যান্টটা ছেড়ে গেছে, আর ওখানে রয়েছে ওর জ্যাকেটটা। তো ও আসার আগে আমি যে স্নান করতে যাচ্ছি, গিয়ে গরম মানে সার্ফের জলে ভিজিয়ে দেবো। ঝগড়া করলে করুক, আমার না নোংরা দেখলে গা পিত্তি জ্বলে যায় একেবারে। তো ফাইনালি গিয়ে ফ্রেশ হয়ে এলাম। আজকে না চুলটাকে ভেজালাম না, কেননা কালকে চুলটা সেট করেছিলাম। তো ভিজিয়ে দিলে আবার চুলটা অন্যরকম হয়ে যাবে। তো ভাবলাম থাক, আজকে থাক, কালকে চুলটা ভেজাবো। আর কুনালের তো অনেক সকালবেলায় স্নান হয়ে যায়। তো সকাল থেকে আজকে এতটুকু টাইম পাইনি, মানে নাকে দড়ি দিয়ে ঘোরা যেরকম বলে সেরকম নাকে দড়ি দিয়ে ঘোরার মতো রয়েছে। কালকে যতটাই রিল্যাক্স ছিলাম আজ ততটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, সব শেষে গিয়ে আমার সমস্ত কাজ মোটামুটি মিটে গেছে, ফ্রেশও হয়ে গেলাম। এবার যতক্ষণ না কুনাল আসে, ও এখনও ফেরেনি, ও আসলে তারপর লাঞ্চ করতে যাবো, ততক্ষণ বসে একটুখানি কাগজটা পড়ি। তোমরা তো জানো রবিবার মানেই হচ্ছে বসে একটু বাংলা কাগজ পড়া। কাগজে আমি অন্য কোনো নিউজ পড়ি না, শুধু করি শব্দছক। ওটা একটা নেশার মতন কাজ করে। তো যাই হোক, চলো সেটা গিয়ে এখন করা যাক। কালো প্যান্টটা তো কেচে দিয়েছি, একটা ফুল প্যান্ট আবার বার করে রাখলাম। তো এটাই এসে পড়বে। তো ফোন করেছিল, একটু পরেই আসছে। ঝড় এসে গেছে একজন। কি রোদ্দুর এখন, বাপরে বাপ! গরমকাল পড়বে তো পুরো ফাটিয়ে দেবে। ও বাড়ির জন্য, মানে ওই বাড়িতে দেবে। তো একটু আঙুর বেশি করে এনেছিল, আমি একটুখানি আঙুর। ও আবার এই আঙুরটা খায় না, বললাম একটু বেশি এনেছি, তুমি নাও। ও আবার কালো আঙুর খায়। ভালো লাগে। আর যাই হোক, রাখবে না ওগুলো, না অনেকটা এনেছি, রেখে দাও। তো এটা এখানেই থাক নাকি? যখন যাবো নিয়ে যাবো, আমরা দুপুরে বেরোবো যখন। আর এবারে কাজের ফাটবে। এবার থেকে ভাবছি আবার সেই বিকেলে সব পোস্টপন করবো। এখনই কি রোদ্দুর, তেলে বেগুনে জ্বলছি যেন। আর আজকে একটা বিশাল কাজ হয়েছে। কি হয়েছে? এক্ষুনি বললেই সবাই জেনে গেছে অলরেডি এতক্ষণে, শুধুমাত্র তুমিই জানো না। পরে যখন জানবে আবার হবে একটা মহাভারত রামায়ণ। কি হবে? কাজগুলো এবার তুলে দেখো কি করে না এরা, কি বলবো। আর গায়ে পা লাগলো। যে মাংস খাবে না বলো? ও চুকি, এইগুলো আমারই আছে, এগুলো ভালো না, অনেক দাম বলছে। 60 টাকা দাম এসব। বলে 70 টাকা বলছিল, আমি 50 টাকা দেবো। এ পালক ভালো না। না ঝুলদারও কুনাল ভেঙে দিয়েছিল মনে আছে। আর এটা হচ্ছে ওই কুনালের লাগবে গাড়ি ঝাড়ার জন্য। এটাও নষ্ট হয়ে গেছে, একটা আছে গাড়িতে। তো এই দুটো নিলাম, একটা নিল 50 টাকা আর একটা নিল 80 টাকা। দেখ অনেকটাই চিকেন এনেছিল, তো আমি তো 300 গ্রামের মতো নিয়ে নিয়েছি। তো বাদ বাকি চিকেনটা এই দুপুরবেলা মা করে দিয়েছে। ছিল 1 কিলো থেকে একটুখানি কম। তো আজকে আমাদের রবিবারের মেনু হচ্ছে, মা এটা কি শাক গো মা? পালং শাক। তো এটা হচ্ছে পালং শাক কড়াইশুঁটি দিয়ে ভাজা, চিকেনের ঝোল, আর এখানে হচ্ছে কুলের টক। তো জাস্ট লাঞ্চ করে এলাম।
উফ, আজকে যা রোদ্দুর দিয়েছে, ছাদে আর যাওয়ার কথা ভাবতেই পারছি না। আর একজনকে দেখে নাও, শেষমেশ এই প্যান্টটা পরেই তাকে বসতে হয়েছে। আমি বললাম তুই নাঙ্গা সাধু হয়ে যা, দিয়ে হিমালয় চলে যা। এবারে দেখবি তোর জিনিসগুলো নিয়ে আমি কিরকম করবো। আমার জিনিস আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন, কাঁচা, যেটা তুই বেশি করবি সেটাই করে দেবো, দেখবি। কেন আমি কি খারাপ কাজ করেছি? তোমরা কমেন্ট করে বলবে, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে যে সোনালির অন্যায়টা কোথায়, আমি কি ঠিক করেছি না ভুল করেছি। একটা প্যান্ট 2 মাস ধরে ও পরছে, ও কাচবে না, তার উপর ওদের কোলে তোলে, সেই প্যান্টটার মধ্যে ওদের লোম ভর্তি, ওটাকে পরে বিছানায় বসছে। আমি যা খুশি করি, লোকে তো স্কিন ডিজিজ হয়ে যাবে এরকম নোংরা জিনিসপত্র করলে। ছি 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 ছি। তো কে যে ভুল করেছি না ঠিক করে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদেরকে বিস্কুট দিয়ে দিলাম, আমরা আবার যাবো ওই বাড়ি, বিস্কুটটা দিয়ে দিলাম, খেয়ে নিক ওরা। ইউ আর রেডি নাকি? হ্যাঁ, আমি শুধু আমার একটা গেঞ্জি দিলে না, জামা প্যান্ট চেঞ্জ করবো না? তুমি কি বাচ্চা ছেলে, তোমাকে সবসময় পরিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে? যাও একটা, গরম পড়ে গেছে তো ওই জন্যই তো জিজ্ঞেস করছি তোকে। আচ্ছা, এবার এগুলো বার করছি, কেননা এর থেকে কটা আমার শ্বশুর বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আমি আমার কিচেনে সবসময় এরকম কিচেন ন্যাপকিন একটা করে রেখে দিই রোল। তো আমি যখন কিনি একসাথে একদম এক বাঞ্চ কিনে নিই, এক প্যাকেট 5টা না 6টা থাকে। তো আজকে আবার একটা নতুন বার করলাম, আগেরটা শেষ হয়ে গেছিলো। টিস্যু পেপারগুলো এখান থেকে আগে দিয়ে করি, নাহলে যদি আটকে যায়। একটা দিলাম, শুধু ভাজলে হবে না, ডিম আর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভাজতে হবে। পুরো প্যাক হয়ে গেল। হ্যাঁ, তো কটা, হ্যাঁ 4টে মতন দিয়ে দিলাম। ঠিক আছে, চলো আমরা এখন যাচ্ছি শ্বশুর বাড়ি কাটলেট নিয়ে। অ্যাকচুয়ালি কাটলেট নিয়ে কাটলেট স্মাগলিং করছি, স্মাগলিং। পুলিশ জানতে পারলে না, ধরে রেখে দেবে একদম। সামনেই কিন্তু থানা, স্মাগলিং করো না। চলে এসছি আমরা বাড়িতে, আর আমার চুলমুল সব কি হয়ে গেছে দেখো, হাওয়াতে সব এলোমেলো হয়ে গেছে। মন্দাকিনী ভালো আছেন? ভালো আছে, দিদা সেজে গুজে বসে আছে। একটা করে কাটলেট নেবে, ডোবাবে, দিয়ে এটাকে একটা ফ্ল্যাট থালার মধ্যে এরকম করে বিছিয়ে রেখে দেবো, দিয়ে তার মধ্যে ব্যাপার করে আবার ডিম না। দিদা সব আজ এইসবগুলো তুলেছে, এগুলো হ্যাঁ দিদা তোলে, তুমি তুলেছো না? বলছে যে একদম পরিষ্কার করেছে। হ্যাঁ বুবাই নোংরা প্যান্ট পরে আছে, ঠিক করে কাচবে না। এই প্যান্ট নোংরা নয়, বাড়িতে শীতকালে এইটা 2 মাস ধরে একই প্যান্ট পরে, আর একটা জ্যাকেট বলে কি না ধুতে দেবো না, সাদাটা দেখি কালো হয়ে গেছে, আর আমার ঘৃণা করে ঘৃণা করে। আমি তাই বলছি যে দিদা খুব পরিষ্কার। সময় ছিল 65 পয়সা 1 টাকা, ওগুলো মায়েদের। ও আচ্ছা আচ্ছা, বুঝেছিস? আমাদের টাকার হিসেবটা অন্য ছিল, অন্য ছিল বোর্ডে। বোর্ডে কি সেই খোখো খেলা বাবারি সব থেকে ভালো যেদিনকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো, আমাদের পাড়াতেই একজন বলছে আমরা তো তোদের তো এখন কম সাবজেক্ট, আমাদের সময় 16খানা সাবজেক্ট ছিল। আমি লাভ দিয়ে না গাছে পড়বো না কোথায় পড়বো, 16খানা সাবজেক্ট করতে আসবে, ইতিহাস, বাংলা, ভূগোল, ইংরেজি, অঙ্ক, আর সাবজেক্ট কোথায়? ইংরেজি 4টে তো, ওখানে ইংরেজি আর বাংলাটাকে 4টে করো, 4টে করলে 16টা সাবজেক্ট হয়। 16টা সাবজেক্ট হবে, ইংলিশ, অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, আর হয়ে গেল সংস্কৃত ছিল। আমি বললাম কফি খাবো না, আমার একটু ফুচকা খেতে ইচ্ছা হবে, যাবার সময় ফুচকা খাবো। বললো এখন 1 ঘন্টা পর খাবে, একটু ব্ল্যাক কফি খাও। আর এদিকে আমার পাঁপড় ভাই, আমি তো পাঁপড় খাই না, আমার ভালো লাগে না, তো ব্ল্যাক কফিটাই এনজয় করি। আর দিদা এতক্ষণ যা গল্প শোনালো, বলো দিদার গল্পগুলো সব বড় বড় গল্প। ব্ল্যাক কফি খেতে ভালো লাগে, আমি একদিন করে দিচ্ছি। হ্যাঁ আমরাও খাই, সোনালি বুবাইরা খায়, বলছে ভালোই তো লাগে। খাও খাও খাও, কিন্তু চিনি ছাড়া খাবে না, চিনি দিয়েছি। কানে একটু একটু শুনতে পাচ্ছে। আর কুনালকে দেখো 1 প্লেট পাঁপড় ভেজে দিয়েছে, কুনাল বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছে। হ্যাঁ একটা বিস্কিট দাও, খাবো। দেখো একটা মোটু ডগি কোথায় নেমেছিল, দেখো নোংরা
কে দেখাবো? এই দেখো, দেখাই না। তো একটু আগে দেখলে একটা ছোট্ট করে ক্লিপিংস নিলাম, পরে তোমাদেরকে বলছি। কি বলো? বলবি পরে, পরে বলবো, পরে পরে। গেলাম আবার ডিম নিয়ে আসলাম, ডিম ছিল না, এই যে ডিম ফাটিয়েছে। আমি বললাম ভেজে দিয়ে যাচ্ছি। হ্যাঁ ভেজে দিয়ে যাচ্ছে। সরষের তেলই তো? না না, সাদা তেল। একটা কাটলেট রেডি হয়ে গেছে, এবার শুধু ফ্রাই হবে, তাই তো? আমি ভেজে দিয়েই যাই। ফাইনালি প্রথম কাটলেট আমাদের ছাড়া হলো জলে, তাই তো? তেলে জলে সব এক হয়ে গেছে। ওইটাও নিয়ে আসো না সাইডে। হ্যাঁ ওটাও নিয়ে আস, হ্যাঁ ওটাও দিয়ে দাও ওকে, ও ভেজে দেবে। দুটো ফিশ, এই ফিশ ফ্রাই খালি বলছি, কাটলেট। হ্যাঁ তার মানে মনে হচ্ছে আবার চিকেন কাটলেট বল। হ্যাঁ তার মানে হচ্ছে আবার সামনের সপ্তাহে আবার তোকে ফিশ ফ্রাই বানাতে হবে, ওই জন্য মুখ দিয়ে বেরোচ্ছে। টেনশন হচ্ছে। সস দিয়েও তো খাওয়া যাবে। হ্যাঁ সস দিয়েও খাওয়া যাবে, ইয়ে দিয়েও খাওয়া যাবে। ভেতরটা মানে ঠিকঠাক হয়েছে কিনা সেটাই এখন দেখার। ঠিক আছে, ঠিক আছে। আসুন আসি। আমার মা এখানে খাচ্ছে, কি গো কেমন হয়েছে? দিদার পেঁয়াজি, দিদা খায় না, দিদাকে নিয়ে এখন লাপালাপি চলছিল, দিদা খুব রেগে গেছে, বলছে আমি খাই না। হ্যাঁ চিকেন খায় না। চিকেন কাটলেট ভেবে বানিয়েছে আমার বৌমা। তো দুজন পরীক্ষা বসেছিল, দুজনেই 100 দিয়ে দিয়েছে। আমি তো বলেই দিয়েছি ভালো হয়েছে। আসছি, টাটা। হ্যাঁ টাটা। হ্যাঁ আবার কবে আসবি? ঠিক চলে আসবো। হ্যাঁ ঠিক তুমি এখন দাদাগিরি দেখো, দেখবে আমরা কোন সময় চলে এসেছি আবার। চলো টাটা। হ্যাঁ আয়। এখন কাটলেট খাচ্ছে, তুমি গরম গরম এনজয় করো, আমরা যাচ্ছি, টাটা। হ্যাঁ আমরা এখন বাড়ি যাওয়ার পথে, আর রাস্তায় দেখো রবিবার কি ভিড়, কত লোক, স্ট্যান্ড একদম ভিড়ে ভিড়। হ্যাঁ যত রাত বাড়বে আরো ভিড় বাড়বে, আর ঠান্ডাটা তো কমে এসেছে, যার জন্য আরো ভিড়টা বাড়বে। বলো গরমকালে তো পা রাখা যায় না, ঠিক ঠিক করে এত লোক। আমাদের সাথেই যাচ্ছে তিনটে। বড় ভলু কোথায় গেল? ভলু এখানে একা একাই শুয়ে রয়েছে। বাড়িতে এসে ভাবছি কি হলো, কোথায় গেল? দাও হাঁটছিলাম, হেঁটে একটু কথা বলি। ঠিক আছে। না নিচে না, নিচে না। সবার আগে বাড়িতে এসে এই কাটলেটের প্লেটটাকে বাইরে রেখে দিতে হবে, কেননা এটা না নর্মাল টেম্পারেচার হবে, তারপরে এটাকে ভাজতে পারবো। তো এটাকে বার করে দিলাম, এরপর আমি ফ্রেশ হব, তারপরে ভাজবো। এবার আমাদের বাড়িতে কাটলেট ভাজার পালা, তো যার জন্য কুনাল একদম কদিন ধরে ইগারলি ওয়েটিং। তো এবার তোমাদের প্রসেসটা সকালবেলা দেখিয়েছিলাম যে কিভাবে করতে হয়, তারপরে প্রসেসটা দেখাচ্ছি। একটা এরকম না ফ্ল্যাট জায়গার মধ্যে নিয়ে যাতে আমার জিনিসটা ডিপ করতে সুবিধা হয়, তো আমি 3খানা ডিম নিয়েছি, নুন দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। হ্যাঁ এবারে 3টে ডিমকেই ভালো করে বিট করে নিচ্ছি। এদেরকে দেখো, মানে যখন থেকে এটা বার করেছে তখন থেকে ওরা সব বডি ফেলে দিয়েছে এখানে। সেই যে দশমী দেখার জন্য সেই সকাল থেকে হ্যাঁ চেয়ার পেতে থাকে ওই রকম। একটা পিস নিচ্ছি, নিয়ে এটাকে ডিমের মধ্যে এরকম ভাবে ডিপ করলাম, দিয়ে এটাকে ব্রেড ক্রাম্পের ওপর দিচ্ছি, ভালো করে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে আবার এটাকে দেব, এটাকে না ডাবল কোট করবো, তাহলে জিনিসটা শক্ত থাকবে, তেলে পড়লে ভেঙে যাবে না। তো এটা একদম মানে কি বলবো, কংক্রিট সিমেন্টের মতন একদম মজবুত হয়ে গেল আর কি। তো দেখে নিলে পুরো একদম বিস্কুটের ইয়েতে পুরো একদম মুড়িয়ে নিয়েছি, দিয়ে হালকা একটুখানি ঝেড়ে নিয়ে এবার তুলে দিচ্ছি। তো দেখো কড়াইতে তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি ছাড়ছি। আচ্ছা একটা দেওয়ার কিছুক্ষণ বাদে আর একটা ছাড়ছি, তবে গ্যাসটা না গরম, মানে তেলটা যখন গরম হবে ছাড়বে, ছাড়ার পর একদম লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবে, নাহলে কিন্তু মানে মাংসটা কাঁচা থাকবে, ওপরটা পুড়ে যাবে, মাংসটা কাঁচা থাকবে। তো অলরেডি 3টে আমার তোলা হয়ে গেছে, আর একখানা ভেজে অলরেডি সার্ভ করে নিয়েছি, এটা মাকে গিয়ে দিয়ে আসবো। তোর মাকে দিয়ে আসছি আমি।
তোমার মাকে দিতে যাচ্ছি, দেখো কতগুলো এসছে, মানে লোভীগুলো না, মানে তোদের দেবো তো, তোদের তো রাখা আছে। এই যে এই তো সব কটা চলে এসছে, যাবি না ওই ওপরে, চ চ দেবো, চ। হ্যাঁ লোভী একদম, চ তাড়াতাড়ি ওঠ, ওঠ সব কটা ওঠ, ওঠ ওঠ, চ দেবো। তো আমরা এখন বসছি কাটলেট নিয়ে, দেখো প্লেটটা দেখো নিজের দিকেই টেনে রেখেছি। আর না না তুমি খাও খাও, তুমি মেন লোক গো, তুমি এত কষ্ট করে বানিয়েছো। আর এইগুলোকে দেখো, বাপরে বাপ, নট ব্যাড, ভালোই হয়েছে। হ্যাঁ বললাম তো, সাইজগুলো কিন্তু সত্যি, তোমরা দেখো কত মোটা হয়েছে। দোকানে এত মোটামুটি দেয় না তো, সব রঙের পর্দা। দোকানে তো মোটা দিলে প্রায় 500 টাকা দাম দিয়ে দেবে। কাটলেট খেয়েছি এক পিসই, কিন্তু পেটটা গেছে প্রচন্ড ভার হয়ে, তো আমি আর রাত্রে কিছু খাইনি। তাই বললাম সেই একটু রসগোল্লা গরম করছি, রসগোল্লাটাই গরম গরম খেয়ে নেবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব। সিম্পলি লাইফ #bengali blog. Till then, bye bye, good night and love you.